নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মোনাতান্ত্রিক। সমস্যার সমাধান আমার কাছে আছে। আমার সাথে বলেন কি? কন্ট্রোল। আমার দুটো না, আমার খুব টিপতে ইচ্ছা করছে। কি টিপলেই বুঝতে পারবে। ভালোবাসা বাড়ার বল, মনে খালি চোদার তাল। দেখুন মুই আইয়ে পড়ছি নতুন ভিডিও নিয়ে। কিছু সাবরিগুলোকে ধরে নিয়ে এসেছি ধনেপাতা দিয়ে পাঠাবার জন্য। আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি দেখার আগে অবশ্যই কানে হেডফোন পরে নেবে, না কান থেকে রক্ত বেরিয়ে যেতে পারে, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। আর বাচ্চারা গুরুজন ব্যক্তিরা তোমরা এই ভিডিও থেকে দূরে থাকো, আর অবশ্যই কানে হেডফোনটা পরে নেবে। চলো তাহলে খেলাটা শুরু করে যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মোনাতান্ত্রিক। নমস্কার বলুন, তারপরে नहीं सुधरेगा रे बाबा तू। আপনার একটি গার্লফ্রেন্ড নেই বলে আপনি কি হতাশায় ভুগছেন? হ্যাঁ, বুঝতেই তো পাচ্ছেন, যদি একটা গার্লফ্রেন্ড না থাকে তার মানে এই পৃথিবীতে কেউ নেই। মা বাপ থাকতেও সে অনাথ। তাহলে ব্যাপারটা জেনে শুনেও কি আর বলবো। দেখুন, একটা যদি গার্লফ্রেন্ডের ব্যবস্থা করতে পারে শোনা গো আমার খুব কষ্ট যে বলো। বলেন কি? আপনি আমাকে পটিয়ে নিন। না না, সেটা কি করে হয়? আরে আপনাকে আমি কি করে পড়াবো বলুন? আপনার মতো মাল আমি সামলাতে পারবো? এমনি চশমা আমি চোখে দেখতে পাই না। এটা যদি গায়ে বাসের সময় হতো তাহলে অবশ্যই ভালো হতো। দেখুন না, চেষ্টা করে ওরকম যদি হয় তাহলে না বিয়েটা করেই নেবো। নেই আমাকে পটিয়ে নেওয়ার পরে দেখবেন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সবকিছু উদা হয়ে গেছে। বাদরকে কলা দেখাচ্ছে, আপনাকে পটালে দুঃখ কষ্ট সব শোধ হয়ে যাবে, তাই তো? কিছুই থাকবে না। আরে আপনাকে আমি সামলাতে পারবো। এগুলো বাদরকে কলা দেখানো হচ্ছে, বুঝতে পারলেন? এরকম আর করবেন না। আমি চোখে দেখি না তা বলে এইভাবে আমাকে অপমান করবেন, এটা বেইজ্জতি হচ্ছে, বুঝতে পারলেন? অপমান না, বেইজ্জতি। এরকম করবেন না, কেউ সঙ্গে এরকম ব্যবহার করবেন না। এরকম যদি দিতে করেন না, পুরো আঁচলা দিয়ে দেবো। লোড নিকাল লাউড়ে। আমি কি কাউকে গালি দিয়েছি? বলা এটা তো মনে হয় মনতান্ত্রিকের কথা শুনে নিয়েছে। আরে ওরকম আমাকে বুঝিয়েছিল। তোদের মতো যদি আমি শুনতাম না কথাগুলো, তাহলে আমি মনে গাদায় কাড়ে যেতাম, বুঝতে পারলি? এবার বুঝতে পারছি আমি বেটার আছি, আর তোরা মনে গাদায় কাড়ে গেছিস। আরে ওর কথা শুনে বিয়ে করে নিলি, আরে কি খাবি? একবার চিন্তা ভাবনা করেছিস না? মানে ইনস্টাগ্রাম ফেসবুকে গিয়ে মানে বউ নিয়ে পোদ না চাবি? निस्संदेह তুই ঠিক কথা বলেছিস। বাহ, চমৎকার। বিয়া হতে না হতেই মানে বউকে ইনকামের রাস্তায় ঢুকিয়ে দিলি। মানে দেখেও খুব ভালো লাগলো, বুঝতে পারলি? তোকে কত কি বললাম আমি। এবার দেখতে পাচ্ছি তোরাই দেশে উন্নতি করবি, আর আমরা তো মানে গাদার গাড়ে গেছি। কিচ্ছু হবে না, বুঝতে পারলি? কারণ তোদের মতো ছেলেই দরকার। মানে অল্প বয়সে বিয়ে করে বউকে ইনকামের রাস্তায় ঢুকিয়ে দেওয়া। অনেক ভালো কাজ করেছিস, আরো দেশে উন্নতি কর। তোকে আশীর্বাদ করলাম। आप कहाँ थे ज्ञानी बाबा? বাহ, দারুণ ভিডিও বানাচ্ছিস, এইবার চালিয়ে যা, বুঝতে পারলি? আরে বউয়ের ইনকাম খাবি কর, খাড়ে তুলে নয় বানা। এইবার হাতে দুহাতে তুলে দেন না উপরে, বানা পাবলিক ভালো করে দেখতে পায়, বুঝতে পারলি? আরে বানা বউ দেখিয়ে ইনকাম করবি, বড় লজ্জা করলে হবে? ভালো করে ভিডিওটা বানা, আমরাও দেখি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বানা এটা কি হলো রে বানা? কেস তো উল্টো বানা। আরে বাস, এবার আমি বুঝতে পেরেছি বানা। বউ মানে ঢ্যামনা শুধু কম নাই বানা। বউকে দেখি ইনকাম করবি বানা, তোকে বানা মেয়ে সাজিয়ে ভিডিও করে ইনকাম করবে বানা। এরকম বউ না হলে হয় বানা? কিন্তু বয়স কম হলে বুদ্ধি ভালো, মানতে হবে এটা। ঠিক বলেছো। ভাই, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। কেউ যদি চাও যে বউয়ের ইনকামে চলবে, বউয়ের ইনকামে খাবে, তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখো, বুঝতে পারলে? বোকার সাথে মুখটার অবস্থা কি করেছে মানে বউটা, একবার তোমরা সবাই দেখে নাও মানে। ভাবা যায় এরকম? বোকার সাথে চেয়েছিল বউয়ের ইনকাম খাবে মানে, বউ ওকে দিয়ে ইনকাম করিয়ে মানে ওকেও খাওয়াচ্ছে আর বউ খাচ্ছে মানে। ভাবা যায়? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি এরকম যাদের চিন্তা ভাবনা ছিল, চিন্তা ভাবনা আছে না গেছে? আরে এরকম চিন্তা ভাবনা করো না। এও চেয়েছিল বিয়ে করে বউকে দিয়ে ইনকাম করাবে, কিন্তু একে দিয়ে পুরো ইনকাম করে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? আরে মেয়েদের বিশ্বাস করার আগে 10বার ভাবনা চিন্তা করে তারপর বিশ্বাস করবে। কারণ বিশ্বাস করতে হবে, কারণ মেয়েরা মানে মায়ের জাত,
বিশ্বাস না করে কোথায় যাবে, কিন্তু বুঝে শুনে করো, আমার সেম এরকম অবস্থাই হবে। তোমরা এই ভিডিওটা দেখতে পেলে যে বউ মুখ দেখাচ্ছে না ভিডিওতে, মুখটা একাতে ঢেকে নিয়েছে, তার মানে ওর মুখটা দেখে ইনকাম করাবে। এরকম যাদের চিন্তা ভাবনা আছে, এইসব চিন্তা ভাবনা হাঁটাও, যে বউ ইনকাম করে মানে নিজে খাবে, হাত খরচা চালাবে, ফুটানি মারবে, এইসব চিন্তা ভাবনা ছাড়ো, নিজের ইনকাম জিন্দাবাদ। ঠিক আছে, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আরে বানা, টাকা ইনকামের জন্য বানা দুধও বানিয়ে দিলি? কি করে করলি এটা? সার্জারি করে না হাতের টিপে? এ তো বানা মনটিকেও হার মানিয়ে দিবি রে বানা। কি করে বানালি বানা কে জানে বল। চলো তারপরে দেখা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আরে বাড়া, এ তো আবার রসে ভরা কলছিও বানা জমিয়ে ফেলেছে। আরে রসটা এসছে কোথা থেকে বানা? রস কি পোঙা দিয়ে বানা ঠেলে ঢুকিয়েছো নাকি? আমার রস তো আসার কথা নয় বানা, ছেলেদের রস আসে বানা, সেটা তো মানে জানা ছিল না। কি করে হলো? ঠেলে ঢুকিয়েছো? এইটাও সম্ভব? সবারই ঘরে ছোট্ট সোনা আসবে, সেটা মানে মানছি আমি, আমারও ঘরে ছোট্ট সোনা একদিন আসবে, কিন্তু তোর কি করে হবে বানা সেটা আমি বুঝতে পারলাম না বানা। ভাদ্র মাসে কি কুকুর দিয়ে পোঙা মারিয়েছিস নাকি? মনে হচ্ছে কুকুরের মতো মানে 10-12টা বাচ্চা তো পেটে ভিতরে রয়েছে মানে, যা বানিয়ে ফেললি রে বানা। কি বলবো বানা, ছেলে নামে কলঙ্ক তোরা। ছেলে না মেয়ে বাল কিচ্ছুই বুঝতে পারলাম না লেওড়া। ছি বাল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার দুটো না আমার খুব টিপতে ইচ্ছা করছে। কি টিপলেই বুঝতে পারবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় এসে তোমার টিপতে ইচ্ছে করছে না? উঁচু জায়গা দেখলে তোমার টিপতে সবসময় ইচ্ছে করে, বলো তো বানা? সোশ্যাল মিডিয়া ছাড়াও আরে ঘরে তো তোমার মাও আছে, বোনও আছে বানা, তাদেরটা একটু গিয়ে টিপো। সোশ্যাল মিডিয়া এসব না টিপে, সোশ্যাল মিডিয়া টিপছো সবাই দেখতে পাচ্ছে, ঘরে গিয়ে টিপলে মা বোনের কেউ দেখতে পাবে না। আর এরকম সোশ্যাল মিডিয়া করবে তো পোঙা দিয়ে আঁচলা দেবো, বুঝতে পারলে? লোড নিতে পারবে তো? তোমার চুল কানির মলম লাগাই দিবার পারি। বলছি বেবি, আগে তোমার মতো কিউট মেয়ে দেখলে না আমারটা দাঁড়িয়ে যাবে, কিন্তু এখন আর দাঁড়ায় না। আরে বোকাচোদা, আমায় একটা কথা বল, তোর ঘরে মা বোনকে দেখলে কি দাঁড়াতো? সেটা আগে বল, তারপর তোর কথা উত্তরটা দিচ্ছি কেন দাঁড়াচ্ছে না, বুঝতে পারলি? বোকাচোদা ছেলে, তোকে আঁচলাই দেওয়া বাকি আছে বানা, তোকে আঁচলাই দেবো তো পোঙা দিয়ে ভরে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কি দাঁড়ানোর কথা বলছো? তুমি যেটা ভাবছো সেটার কথাই বলছি। ন্যাকামোর একটা লিমিট থাকে, মেয়েরা যে এত ন্যাকামো করতে পারে সেটা মানে সোশ্যাল মিডিয়াতেই দেখা যায় ন্যাকামো। আরে তুমি যদি বুঝতে না পারো না, তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে মেয়েদের দেখলে ছেলেদের কি দাঁড়িয়ে যায়, তখন তোমার বাবাই উত্তরটা দিয়ে দেবে। नहीं তোমার যখন দুটো দেখেছিলাম না ইনস্টাগ্রামে, খুব বড় বড় লাগছিল, কিন্তু থেকে একটা জিনিস নিয়ে পড়ে আসিস, তোকে এত দিচ্ছি তো হচ্ছে না। ইনস্টাগ্রামে বড় বড় দেখেছিস, কাছে এসে দেখছিস কমলা লেবুর মতো ছোট ছোট। আরে বোকাচোদা, তোর চোখের মানে প্রবলেম আছে, গিয়ে ডাক্তার দেখাবো না, ভালো করে দেখ বাড়া, এত বড়ই আছে বাড়া, তোর মাছ থেকে বড় বোকাচোদা। ठीक বলেছো। আমি ভাবলাম যে বাতাবি লেবুর মতো হবে। ওটা কোনো অংশে বাতাবি লেবুর থেকে কম নেই, বুঝতে পারলি? তুই বানা নেশায় আসিস, ঘরে গিয়ে তেঁতুল খেয়ে বানা শুয়ে পড়বো কাছটা, আর পারিস তো বাথরুমে গিয়ে একবার মেরে নিবি, তাহলে বানা তার পরের দিন ঘুম ভাঙবে, তোর বা নেশাও কেটে যাবে, তারপরে এসে একবার দেখে যাবি বোকাচোদা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আজকের ভিডিওর এটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর ভিডিওটা কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, সেরকম ভিডিও তোমাদের পরবর্তী ভিডিও দেবো, বুঝতে পারলে? অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। আর যারা সাবস্ক্রাইবটা করোনি অবশ্যই করে দিও, ঠান্ডা তো চলে গেছে, একবার হাত বের করে সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করে দিও।